অদ্ভুত আলো। এটা হলো অন্তরের গল্প। আমরা সবাই জানি গ্রামে বড় হওয়া মানে সামান্য কিছু সুবিধা, প্রচুর বাধা পাওয়া। অন্তর ছিল সেই ধরনের ছেলে। সে শুধু খেলতে ভালোবাসতো না, তাকে কিছু হয়ে দেখাতে হবে, তাকে কিছু করতে হবে। ফুটবল কিংবা অন্যান্য খেলার মতো ক্রিকেট ছিল তার সবচেয়ে বড় খেলা। গ্রামের মাঠে যেখানে গরু চড়ায়, হাঁস মুরগি ছুটে চলে, সেখানে সে বল পাইছে। ঘাসের ওপরে, কাদায়, মাটির মাঠে, এটাই ছিল তার পৃথিবী। তবে তার স্বপ্ন ছিল বড়। সে ক্রিকেটার হতে চেয়েছিল। শুধু খেলায় ভালো হওয়া নয়, তার ছিল স্বপ্নের লক্ষ্য, পেশাদার ক্রিকেটার হওয়া। কিন্তু তার এই স্বপ্নের পথে বাধা ছিল প্রচুর। এটা শুধু একটা খেলাধুলা, এটা একটা নেশা, জীবনের আসল পথ নয়। তার বাবা বলতেন, এত বড় স্বপ্ন কেন? তুমি কি জানো কত কঠিন হতে হবে? আম্মু বলতেন, পড়াশোনা আগে, খেলাধুলা পরে। ক্রিকেটারের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কিন্তু অন্তর কিছুই শুনতো না। তাকে যখন কেউ বলতো, তুমি তো পাড়া গাঁয়ের ছেলে, তোমার তো আর কিছুই হবে না, তখন সে মুচকি হাসতো আর বলতো, যতই বলুন আমি ক্রিকেটার হব। গ্রামের মাঠে যেখানে কোনো কোচ নেই, তবে তার নিজের ভেতর ছিল এক অদম্য আগুন। সে যখন মাঠে দৌড়াতো, যখন বল পায়ে লাগতো, সে মনে করতো এটা তার জীবনের একমাত্র কারণ। তার প্রতিদিনের সংগ্রাম ছিল, জুতো না থাকায় কাঁধে ব্যথা, থাকতো না সঠিক প্রশিক্ষণ, কিন্তু মনোবল ছিল বিশাল, স্বপ্ন ছিল দৃঢ়। সে জানতো নিজের উপর বিশ্বাস না রাখলে স্বপ্ন বাস্তব হবে না। কিন্তু বাস্তবতা একদম কঠিন ছিল। প্র্যাকটিসের জন্য মাঠে যেতে চাইতো, কিন্তু পরিবারের চাপ, পড়াশোনার ভয়, তার স্বপ্ন নিয়ে মানুষ হাসতো। তোমার বড় হওয়ার জন্য অন্য পথ চাই, ফুটবল ক্রিকেট তোমার জন্য। অন্তর থাকবে, সে জানতো তার জীবনের অল্প কিছু টাকা নিয়ে ক্রিকেট ব্যাট কিনল। ক্রিকেট বলের প্রতি তার ভালোবাসা গভীর হয়ে গেছে। কিন্তু তাকে আরেকটি সুযোগ দেওয়া হলো, স্কুলে ক্রিকেট টুর্নামেন্টে খেলার সুযোগ। সে জানতো এটাই তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। সে মাঠে নামলো, নিজের সর্বোচ্চ দিয়ে খেলল। যখন শেষ হয়ে গেল খেলা, তার নামটা স্বপ্ন সবার মুখে। তবে তার গল্প এখানেই থাকে না। তিনি খুঁজে পেলেন তার স্বপ্নের প্রথম দিন। নিজের বাড়ি থেকে স্কুলের ক্রিকেট টিমে যাওয়ার রাস্তায় আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেতে সে শুধু একটাই বার্তা পাঠাল, আমি পারবো। আজ এই ছোট্ট ছেলে যে গ্রামে বড় হয়েছে, যে জানতো না কোথায় যেতে হবে, সে আজ পারবে। তবে এবার জাতীয় টিমে সে অন্তর, যে শিখেছিল স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন নয়, স্বপ্নের পেছনে ঘাম ঝরানো প্রয়োজন। স্বপ্ন কখনো থামতে দেয় না। সে জানে এখনো অনেক পথ বাকি,